এই যে হাঁসের মাংস, আর এই যে পোলা ভাত রান্না কমপ্লিট। গরম গরম হাঁসের মাংস আর গরম গরম পোলা ভাত দিয়ে আজকের ইফতারি করব এবং সেহরিও করব। রান্না কমপ্লিট। মাংসটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এখন কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে মাংসটা ঝোল দিয়ে দিব। চীনা হাঁসের মাংস আসলে মেয়ে মানুষের রান্না করতেই হয়, রান্না ছাড়া কোনো উপায় নাই। যেহেতু ঘর সংসার আছে সেজন্য রান্না করতেই হবে মেয়ে মানুষের। সব মেয়ে মানুষই রান্না পরিবারের জন্য করতেই হয়। আমিও তার বাহিরে না, রান্না করতেছি এবং করতেই হবে, উপায় নাই। নারকেল দিয়ে আজকে চীনা হাঁসের মাংস। চীনা হাঁসের মাংস রান্না করতেছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে মশলা কষে নিয়ে চীনা হাঁসের মাংস চুলাতে তুলে দিলাম। মাটির চুলাতে চীনা হাঁসের মাংস অনেক সুন্দরভাবে মাংসটা কষে নিচ্ছি। নেওয়ার পরে আলু দিয়ে রান্না করব। বাড়িতে পোষা চীনা হাঁস আসলে যখনই খেতে ইচ্ছে করে তখনই একটা জবাই করে রান্নার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। আজকেও মনে হলো যে আজকে চীনা হাঁস খাবো, সেজন্য যেই বলা সেই কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রান্নার জন্য চুলাতে চলে এসেছি এবং মাটির চুলাতে রান্না করতেছি। আজকে নারকেল দিয়ে চীনা হাঁস রান্না করব। দেখতে পাচ্ছেন নারকেল। এই নারকেল দিয়ে চীনা হাঁসের মাংস খেতে বা রাজহাঁস বা বড় মুরগির যেটাই হোক না কেন সেটাই খেতে অনেক মজা লাগে। আজকে নারকেল দিয়ে চীনা হাঁসের মাংস। নারকেলটা ঢেলে দিলাম, এখন নেড়ে চেড়ে নিব। অনেক মজা লাগে খেতে। এর আগেও আমি অনেকবার মুরগি, রাজহাঁস, চীনা হাঁস সব দিয়ে নারকেল রান্না করছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আগে যেহেতু আমি রান্নার কোনো ভিডিও দিতাম না, এখন তাও আমার পেজে বা আইডিতে আমি অল্প অল্প করে কি রান্না করতেছি প্রত্যেক দিন সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেই। আজকে নারকেল দিয়ে চীনা হাঁসের মাংস রান্না করতেছি।